আসসালামু আলাইকুম। হাবিব গ্রাফিক্স স্কুল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও আপনাদের মাঝে আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ডিগ্রি ফার্স্ট ইয়ার যারা ডিগ্রি প্রথম বর্ষে যারা এক্সাম দিয়েছেন 2022 সালে, যারা 22 সালের যে ডিগ্রি প্রথম বর্ষে যারা এক্সাম দিয়েছেন তাদের রেজাল্টটি আজকে 30/9/2024 তারিখে প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে রাত 8টার সময় প্রকাশ করা হয়েছে। আর যারা এখনো রেজাল্টটি যারা হাতে পাননি বা রেজাল্টটি এখনো যারা চেক করতে পারেন নাই অনলাইন থেকে, আজকে আমি দেখাবো যে কোন প্রক্রিয়ার মাধ্যমে আপনারা খুব সহজে রেজাল্টটি আপনাদের হাতে থাকা স্মার্টফোন অথবা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে খুব সহজে চেক করতে পারেন। চলুন দেখে আসি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যাতে করে এরকমের প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনি যাতে উপকৃত হয়েছেন, আপনার ফ্রেন্ড সার্কেলও যেন উপকৃত হতে পারে। চলুন দেখে আসি কিভাবে আমরা রেজাল্টটি দেখব। তার আগে আমরা একটি ক্রোম ব্রাউজার ওপেন করে আমরা নোটিশটি দেখে আসি যে শিওরলি আজকে রেজাল্টটি প্রকাশ হয়েছে কিনা। প্রথম অবস্থায় আমরা যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করব। এখানে লিখব NU ডট অথবা NU নোটিশও লিখতে পারেন SC.BD। এই ওয়েবসাইটটিতে আপনারা চলে যাবেন, অথবা NU ডট নোটিশও লিখতে পারেন। জাস্ট আমি এই ওয়েবসাইটটিতে চলে গেলাম। দেখতে পাচ্ছেন সরাসরি তাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটি সেটা চলে আসছে। এখান থেকে আপনারা জাস্ট যদি একটু স্ক্রল ডাউন করেন দেখতে পাচ্ছেন এখানে নোটিশ লেখা আছে, অথবা আপনারা যদি একটু নিচে যান, একটু নিচে গেলেই দেখতে পারবেন যে লেটেস্ট নোটিশ। এখানে লেটেস্ট নোটিশের উপরে দেখতে পাচ্ছেন ডিগ্রির যে একটি লেটেস্ট নোটিশ আসছে, এটার উপরে যদি আপনারা ক্লিক করেন, জাস্ট একটা ক্লিক, দেখতে পাচ্ছেন এখানে একটা PDF নোটিশ ওপেন হয়ে গেছে। এই নোটিশটি প্রকাশ হয়েছে 30/9/2024 তারিখে 24 সালে। এটা দেখতে পাচ্ছেন যে একটা ফলাফল নিয়ে, যে ডিগ্রির একটা ফলাফল নিয়ে একটা নোটিশ দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ডিগ্রি পাস কোর্স সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার চূড়ান্ত ফলাফল অদ্য 30/9/2024 তারিখ রাত 8টা প্রকাশ করা হবে। আজকে 30/9/2024 তারিখ গতকালকে গিয়েছে, আজকে 1/10/2024, ঠিক আছে। যাই হোক, এই পরীক্ষায় সারা দেশে 671টি কেন্দ্র এবং 1912টি কলেজে সর্বমোট 3,53,240 জন নিয়মিত ও অনিয়মিত মান উন্নয়ন পরীক্ষা দিয়েছেন, শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। যেমন এখানে আপনার 671টি কেন্দ্রে মোট 1912টি কলেজে মোট 3,53,244 জন নিয়মিত, অনিয়মিত এবং মান উন্নয়ন পরীক্ষা দিয়েছেন। গড় উত্তীর্ণ হার 83.57%। এখানে গড় উত্তীর্ণ হারের সংখ্যাটা অনেক ভালো বা বেশি, 83.57%। এর ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে, যেমন www.nusc.bd/result এ পাওয়া যাবে। আপনারা যে হয়তো বুঝতে পারছেন যে এই ফলাফলটি অবশ্যই যে ওয়েবসাইটটিতে উল্লেখ করা হয়েছে এই ওয়েবসাইটটির মাধ্যমে আমি দেখিয়ে দিই। প্রথম অবস্থায় আপনারা একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন। ইন্টারনেট ব্রাউজার ওপেন করে ঠিক যেভাবে আপনারা নোটিশ ডাউনলোড করেছেন জাস্ট ঠিক সেভাবেই আপনারা নোটিশ লিখবেন। এখানে দেখতে পাচ্ছেন যে NU.SC দেখতে পাচ্ছেন .BD, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সেম যে ওয়েবসাইটটি, সেম ওয়েবসাইটটি চলে আসছে। এখানে আমাদের রেজাল্ট কিন্তু আলাদা করে লেখা লাগে নাই, জাস্ট ওই ওয়েবসাইটটিতেই সেম চলে আসবেন। আসার পরে জাস্ট একটু যদি আপনি উপরে তাকান তাহলে দেখতে পাচ্ছেন হোমের পরে দেখতে পাচ্ছেন ওয়েব মেইল, তারপর দেখতে পাচ্ছেন CEDP, তারপর দেখতে পাচ্ছেন রেজাল্ট। আপনারা জাস্ট রেজাল্টের উপরে ক্লিক করেন, দেখবেন আপনাদের যে এখানে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট, এখানে প্রচুর ট্রাফিক, যেহেতু সার্ভার একটু ডাউন, যার কারণে আসতেছে না। আমি জাস্ট অন্য একটা ব্রাউজার থেকে দেখাচ্ছি আপনাদের। জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, রেজাল্টের অপশনটা আপনারা ক্লিক করতে পারেন। জাস্ট এই রেজাল্টের অপশনটা ক্লিক করবেন। রেজাল্টের অপশনটা ক্লিক করলে আপনাদের যে রেজাল্টের যে মেইন ওয়েবসাইটটিতে নিয়ে যাবে। অথবা যদি আপনারা এখানে আপনারা যদি বোরিং মনে করেন যে এখানে বোরিং লাগতেছে,
তাহলে আপনারা ভিন্ন উপায় অবলম্বন করতে পারেন। nu.result দেখতে পাচ্ছেন, nu.sc.bd.result এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সরাসরি যদি nu রেজাল্ট এখানে ক্লিক করেন, দেখবেন সেম ওয়েবসাইটটিতেই আপনাদের ল্যান্ড করবে, যে রেজাল্টের যে ইন্টারফেসটি এখানে যেটা শো করবে, এখান থেকে যে ক্লিক করে আমরা রেজাল্ট অপশনটি গিয়েছিলাম, ঠিক এখানে যেটা শো করবে, জাস্ট এখান থেকে সরাসরি ঢুকেছি, এখানেও সেম ওয়েবসাইটটি শো করবে। জাস্ট আমি ক্রোম ব্রাউজারে অলরেডি করলাম, যেহেতু আসতেছে না, আমি মজিলা ফায়ারবক্সে অনেক ট্রাই করার পরে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার কিন্তু চলে আসছে অলরেডি, সেম এইভাবে চলে আসবে। দেখেন এখানেও কিন্তু চলে আসছে, অ্যান্ড আমি যে কয়টা ক্লিক করছি এখানে আসে নাই, জাস্ট এখানে আসে নাই, এখানে কিন্তু চলে আসছে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে ব্যাচেলর ডিগ্রি পাস 1 ইয়ার, এখানে জাস্ট আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, জাস্ট রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে উল্লেখ করবেন, এবং আপনাদের যারা 2022 সালে যারা এক্সাম দিয়েছেন 2022 লিখবেন, 2022 লিখবেন। 22-এর যেমন আপনারা 21 লিখবেন না কোনোভাবেই, আপনারা 22, যেহেতু আপনাদের রেজাল্টটি পরীক্ষাটি হয়েছে 2022 সালে পরীক্ষা হয়েছে, আপনারা 2022-ই লিখবেন। আচ্ছা, এইটা লেখার পরে আপনারা জাস্ট সার্চ রেজাল্টে ক্লিক করবেন। যেহেতু আমার মজিলা ফায়ারবক্স দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে আমি দেখতে পাচ্ছেন যে কিভাবে টাইপ করছি, জাস্ট একটা রেজিস্ট্রেশন নাম্বার আমি দিয়েছি, যে প্রার্থীর একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি, এবং তার এক্সাম ইয়ার 2022 সাল, এবং সার্চ রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এভাবে একটা ইন্টারফেস শো করবে। জাস্ট আপনারা একটু ওয়েট করবেন, জাস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার সবসময় একটু বিজি থাকে, আর বেশি বিজি থাকবে, অবশ্যই আপনারা একটু ওয়েট করবেন ধৈর্য সহকারে। যদি আপনাদের দেখবেন যদি না আসে, সেক্ষেত্রে আবার কেটে আবার দিবেন পুনরায়, দেখবেন এটা 3-4 বার দেওয়ার পরে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে একবার দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসছে রেজাল্টটি, জাস্ট এভাবে রেজাল্টটি চলে আসবে। দেখেন এখানে কিন্তু সব কিছুই লেখা আছে, দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ব্যাচেলর ডিগ্রি পাস 1 ইয়ার, এক্সাম 2022, দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রার্থীর নাম, এবং রেজাল্ট দেখতে পাচ্ছেন প্রমোট হয়েছে, এবং এখানে যে সাবজেক্ট কোড, আপনারা যে সাবজেক্টটি লিখবেন, দেখতে পাচ্ছেন সাবজেক্ট কোডটি এখানে দেওয়া আছে। প্রত্যেকটা সাবজেক্ট দেখতে পাচ্ছেন এখানে যে সাবজেক্টটি A-B-B-B-F দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সে অলরেডি একটি অকৃতকার্য হয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন B+B, তাহলে সে অলরেডি কিন্তু একটা অকৃতকার্য হয়েছে। জাস্ট এভাবে কিন্তু আপনারা কিন্তু রেজাল্টটি খুব সুন্দরভাবে দেখতে পারবেন, এবং এখান থেকে জাস্ট প্রিন্টও করে নিতে পারবেন। এখান থেকে প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি প্রেস করলে আপনারা যে কোনো রেজাল্টটি আপনারা যদি দেখেন এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। ধন্যবাদ, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদের বুঝিয়ে দিব। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।